This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পদ্মাপাড়ে পরপর হিন্দুদের ওপর হামলা হচ্ছে শুভজিৎ, সেই ছবি আমরা দেখাচ্ছি। উদ্বেগ আমাদের প্রত্যেকের কাছে, এটা যথেষ্ট উদ্বেগজনক। সীমান্তে তৎপরতা কিন্তু বাড়ছে নাকি বাড়ছে না? ভারত বাংলাদেশ সীমান্তে আরো কড়া নজরদারির ছবি সামনে আসছে, সেটাই আমাদের রিপোর্টাররা এই মুহূর্তে তুলে ধরবেন। আমাদের প্রতিনিধি পেট্রোপল থেকে রয়েছেন দীপঙ্কর এবং আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছেন। আমি তার সঙ্গেও কথা বলতে চাইবো, কারণ দুজনেই একেবারে সীমান্ত এলাকায় পৌঁছে গিয়েছেন, আপনাদের জন্য ছবিটা দেখাবে। আমি আগে একটু কৌশিকের কাছে চলে যেতে চাইবো, কারণ কৌশিক, গতকাল যে ছবি তুমি দেখিয়েছিলে সেখানে সত্যি চিন্তার বিষয় যে কোনো কাঁটাতারের বেড়া নেই। আজ তুমি ভগবানগোলায় কি দেখতে পাচ্ছ? দেখো, ভগবানগোলায় যে এলাকায় দাঁড়িয়ে রয়েছে, প্রথমে দেখো মাঠ, তারপরে রয়েছে পদ্মা, তারপরেও কিন্তু ভারতের সীমানা রয়েছে, অর্থাৎ পদ্মা পাড়েও কিন্তু ভারতের কিছুটা সীমানা রয়েছে। সেই সীমানা এলাকায় কিন্তু বিএসএফ রয়েছে, কিন্তু বিএসএফের যে যারা জওয়ান রয়েছে তারা কিন্তু জিরো পয়েন্ট থেকে অনেকটা ভিতরের দিকে, অর্থাৎ আমাদের দেশের ভিতরের দিকে রয়েছেন, এবং সেখানে চাষাবাদের জন্য সাধারণ মানুষকে যেতে হলে বিভিন্ন রকম পরিচয়পত্র দিয়ে যেতে হয়। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যারা অনুপ্রবেশকারী, চোরাচালানকারী, তারা কিন্তু অবাধে এই রাস্তা দিয়ে ভারতে প্রবেশ করে, প্রথমে মেঠোপথ, তারপর জলপথ দিয়ে, কারণ সেখানে নেই তার কোনো, এবং এখানে কিন্তু নজরদারি কিন্তু কোথাও যেন একটা অভাব রয়েছে, এমনটা অভিযোগ। এবং এই যখনই অনুপ্রবেশকারী, চোরাচালানকারীদের কারবার এই এলাকায় বাড়ে, সেই সময় কিন্তু যে বিএসএফের তখন এই সাধারণ যারা এখানকার চাষি মানুষ, অর্থাৎ কৃষক রয়েছে, তাদের উপর কিন্তু সেই মুহূর্তে অত্যাচারটা বাড়তে থাকে, কারণ সেই সময় অনুপ্রবেশকারীদের ঠেকাতে কোথাও যেন হিমশিম খেতে হয়। কারণ যেভাবে এই এলাকাতেও তোমাকে গতকাল যেটা আমরা দেখাচ্ছিলাম, শুধুমাত্র মেঠোপথ ছিল বাংলাদেশ থেকে ভারতের প্রবেশের ক্ষেত্রে, কিন্তু এখানে প্রথমে কিছুটা মেঠোপথ, তারপরে পদ্মা, আবার মেঠোপথ, অর্থাৎ মেঠোপথের এই পারে, পদ্মার এই পারে ভারতীয় বাহিনী অর্থাৎ বিএসএফ রয়েছে, আর পদ্মার ওপারেও ভারতের যে অংশ রয়েছে সেখানে কিন্তু যে ভারতীয় যে জিরো পয়েন্ট, সেই জিরো পয়েন্টে কিন্তু বিএসএফ থাকে না, অর্থাৎ সেই জায়গায় সেই সুবিধাকে কাজে লাগিয়ে কিন্তু যারা আগেও ঢুকেছে এখনো কিন্তু। অন্যদিকে পেট্রাপোল সীমান্তের ছবিটাও আমাদের দেখতে হবে, সেখানে আমাদের সহকর্মী দীপঙ্কর রয়েছে। দীপঙ্কর, যে ছবিটা সাম্প্রতিক আমরা দেখলাম যে ড্রোন ক্যামেরায় যে অনুপ্রবেশ কিভাবে ঘটছে সেখানে, এবং যেখানে কাঁটাতার নেই এমন জায়গাগুলো, পেট্রাপোল সীমান্তে কতটা কড়া নজরদারি দেখা যাচ্ছে বা সেখানকার ছবিটা কিরকম? পেট্রাপোল সীমান্ত যদি তুমি নজরদারির জায়গা দেখো, তাহলে কিন্তু পেট্রাপোল সীমান্ত গোটাটাই কাঁটাতারে মোড়া, এবং কিছুদিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই যে করিডোর উদ্বোধন করে দিয়ে গেছিলেন, সেখান থেকেই কিন্তু এখন মানুষজন বেরোবেন এবং তারা বৈধভাবে পাসপোর্ট নিয়ে বেরোবেন। কিন্তু যারা আসছেন তাদের যে বক্তব্য, বাংলাদেশের যে পরিস্থিতি উত্তাল হয়ে রয়েছে, তার থেকে যে কথাগুলো তাদের কাছ থেকে শোনা যাচ্ছে, গতকাল সনাতনী ঐক্য পরিষদ যে আন্দোলন করেছিলেন এই পেট্রাপোল সীমান্তে, যেভাবে বেলুন উড়িয়ে শুভেন্দু অধিকারী আন্দোলন করেছিলেন, তাতে কিন্তু অনেকটা মনোবল বেড়েছে বাংলাদেশি সনাতনীদের, এটাই তারা বলছেন। কারণ সব থেকে বড় কথা হচ্ছে, তারা কালকের যে মুভমেন্ট, সেই মুভমেন্টের আগে পর্যন্ত কোথাও গিয়ে যেন একটু আটকে ছিলেন, এবং এখনো পর্যন্ত বাংলাদেশের সনাতনীরা আতঙ্কে আছেন এই জায়গা থেকে। তাদের জমি রয়েছে, সম্পত্তি রয়েছে, যে কোনো সময় লুট হচ্ছে, যে কোনো সময় বাড়িতে লোক ঢুকে যাচ্ছে, এই ধরনের আতঙ্কের মধ্যে তারা রয়েছেন। তার পাশাপাশি যখন এই রাজ্যে, এই দেশে যখন আন্দোলন শুরু হয়, তখন কিন্তু স্বাভাবিকভাবে একটা অন্য মাত্রা পায়, এবং তারা যেটা বলছেন যে এই আন্দোলনের ফলে তারা কোথাও গিয়ে যেন একটা স্বস্তি পাচ্ছেন, মনোবল বাড়ছে। প্রসঙ্গত শুধু আন্দোলন করলেই হবে না, একই সঙ্গে অনেকের দাবি যে এটা দেশীয় স্তরে যাতে প্রভাব ফেলা যায়, আন্তর্জাতিক স্তরে যাতে প্রভাব ফেলা যায়, সেই ব্যবস্থা করতে হবে, বাংলাদেশে যাতে শান্তি সুরক্ষা। একেবারে যে কারণে গতকাল আমরা দেখেছিলাম যেভাবে তারা পেট্রাপোল সীমান্তে বিরোধী দলনেতার নেতৃত্বে এবং রাজনৈতিক কোন রকম স্লোগান না দিয়ে তারা যেভাবে এই গোটা বিষয়টা সামনে আনতে চেয়েছিলেন, কড়াভাবে দেখাতে চেয়েছিলেন, সেরকম কড়াভাবে এই গোটা বিষয়টা নজরে রাখতে হবে। পাশাপাশি আমরা অন্য আরেকটা যেটা ছবি দেখাচ্ছি, আপনারা উইন্ডোতে দেখছিলেন এইমাত্র, যে সেখানে ড্রোন ক্যামেরার ছবি, সেখানে অনুপ্রবেশ দেখতে পাওয়া যাচ্ছে, ফলে যে সমস্ত জায়গায় যে সমস্ত কাঁটাতারহীন যে সমস্ত সীমান্ত রয়েছে, সেটা কিন্তু এই মুহূর্তে আরও অনেক বেশি সেন্সিটিভ হয়ে রয়েছে, যেটা দেখানোর জন্য আমরা বারবার সেই ছবিটা দেখাচ্ছি। বাংলাদেশে এই সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন, সেই নির্যাতনের প্রতিবাদ বিভিন্নভাবে চলছে। ত্রিপুরায় বাংলাদেশি দূতাবাসে হামলার অভিযোগ, দূতাবাসে হামলার তীব্র নিন্দা করেছে ঢাকা। পরিস্থিতির উপর নজর রাখছে ত্রিপুরা প্রশাসন। হামলার নিন্দা মুখ্যমন্ত্রী মানিক সাহার। এই ধরনের আচরণ একেবারেই কাম্য নয় মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ভারতে অবস্থিত বাংলাদেশের সব দূতাবাসের নিরাপত্তা বাড়াচ্ছে দিল্লি।
বাংলাদেশ জুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর লাগাতার অত্যাচার প্রতিবাদ চলছে এবং বড় সিদ্ধান্ত নিলেও ত্রিপুরা। এবার থেকে বাংলাদেশের নাগরিকরা ত্রিপুরায় আর কোনো হোটেল পরিষেবা পাবে না, জানিয়ে দিল ত্রিপুরার হোটেল আর রেস্তোরাঁ মালিকদের সংগঠন। অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন জানিয়েছেন যে হোটেল বাংলাদেশি পর্যটকদের জন্য ঘর দেবে না, রেস্তোরাঁ তাদের জন্য কোনো খাবার দেবে না। অন্যদিকে আন্তর্জাতিক মঞ্চে এই মুহূর্তে বাংলাদেশ যে প্রবল চাপে সেটার বলার অপেক্ষা রাখে না। ব্রিটিশ পার্লামেন্টে আবারও বাংলাদেশে হিন্দু নির্যাতন ইস্যু উঠেছে। পার্লামেন্টে আবারও বাংলাদেশ ইস্যু তুলেছেন একাধিক এমপি। বাংলাদেশের সঙ্গে অবিলম্বে আলোচনা চান ব্রিটিশ এমপিরা। বাংলাদেশের সঙ্গে কথা বলুক ব্রিটিশ সরকার, দাবি প্রীতি প্যাটেলের। সরকার হস্তক্ষেপ করুক, দাবি এমপি ব্যাডি গার্ডিনারের। বব ব্ল্যাকম্যানের পর প্রীতি প্যাটেল, ব্যাডি গার্ডিনারের উদ্বেগে চাপ বাড়ছে বাংলাদেশে। The degree of escalation in the violence is deeply, deeply concerning. And what we are witnessing now is just uncontrolled violence in many quarters. And we are now watching with horror and shock as further violence is spread in Bangladesh. I must emphasise that all efforts must be taken now. We have a religious leader who has now been arrested. We need to know effectively what is being done to secure, but at the same time, can the Minister give details of the government's engagement with the government on this particular matter? What discussions have taken place? When extremist groups from the Jamaat-e-Islami party attacked 2 Hindu temples in Chittagong and conducted a campaign of orchestrated violence against the Hindu population. The situation is clearly on a knife edge. I'd ask my honourable friend what more she can do to have discussions with the Bangladeshi government to ensure that, and with other partners in the region, to ensure that tensions are lowered.